আমি আল্লাহ তাআলা সৃষ্টি জগতের কুল কায়নাতের ভিতরে যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি এর ভিতরে সবচাইতে আদর করে মোহাব্বত করে দামি করে মানুষ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছে। ও মুসলমানেরা মনে রাখবা, মানুষ যেমন নাকি শ্রেষ্ঠত্বর অধিকারী, মানুষ যেমন নাকি দামি, এই মানুষ ঈমান আর আমলের কারণে যদি জান্নাতে যাইতে পারে তার চাইতে দামি মানুষ আর কেউ হতে পারে না। আর এই মানুষটাই যদি বদামলের কারণে আল্লাহর বিধান রাসূলুল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে যদি জাহান্নামে যায় এর চাইতে নিকৃষ্টতম লোক আর কেউ হতে পারে না। ঠিক কিনা? যেমন পোলাও, ভাতের চাইতে পোলাওর দাম বেশি কিনা? হ্যাঁ, ভাতের চাইতে পোলাওর চালের দাম বেশি। কেন? পোলাওয়ের ভিতর সুঘ্রাণ আছে, ভাতের ভিতরে সেই ঘ্রাণটা কথা কন ডাকে আছে নাকি? নাই। এই পোলাও যেমন দামি চাউল, দামি খাবার, এটা কিন্তু যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, ঘেমে যায়, খাওয়া যায় নাকি? কথা কন না কেন আপনারা? খাওয়া যায়? খাওয়া যায় না। কিন্তু ভাত পোলার চাউলের চাইতে একটু কম দামি, কিন্তু ভাতটা যদি ঘেমে যায় সকালবেলা কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খাওয়া যাবে না? কথা কন না কেন? খাওয়া যাবে? যাবে। এই জন্য যে জিনিস বেশি দামি ওই জিনিস যদি, ওই কর্ম যদি করতে না পারে তাহলে ওই দামি জিনিসের কোনো কদর থাকে না, মূল্য থাকে না। ওটা বেদামির চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যায়। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা যদি আমলের কারণে যদি জান্নাতে যাই তাহলে আমরা এমনিই তো দামি, আরো বেশি দামি হয়ে যাব। আর যদি আমাদের কর্মের কারণে যদি জাহান্নামে যেতে হয় তাহলে আমার চাইতে রাস্তার কুকুরও আমার চাইতে সেদিন বেশি মর্যাদা লাভ করতে পারবে। ঠিক কিনা? কারণ কুকুরদের হিসাব হয় না, যারা কুকুর, যারা জীবজন্তু এদের কোনো হিসাব হবে না, কিন্তু মানুষ আর জিনের হিসাব হবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার ঈমানদার, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছি, দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, মানুষ সৃষ্টি করেছি, সৃষ্টির সেরা হচ্ছে তুমি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে যাওয়ার পরে কখনো অহংকার করবা না, দুনিয়াতে যাওয়ার পরে কখনো অহংকার করবা না, মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করবা না, মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে তোমরা আত্মসাৎ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারণে এই পবিত্র কোরআন মাজিদে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমার পিছনের দিকে তাকাও, তুমি যে মানুষ সৃষ্টি হয়েছো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পূর্বে তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু বলে পরিগমিত তুমি ছিলে না। না তুমি মাটি ছিলে, না তুমি পানি ছিলে, না তুমি রক্তের একটা জমাট বাঁধা রক্তের গোস্ত ছিলা বা গোস্ত ছিলা, এরকম তুমি কিছুই ছিলা না। কি যে ছিলা তুমি সেটাও জানো না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কেমন করে সৃষ্টি করেছি, পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, মাটি থেকে না। মনে রাখবেন, মাটি এক জিনিস, আর মাটি যেটা থেকে মাটি হয় সেটা হচ্ছে মাটির উপাদান। আল্লাহ তাআলা মাটির উপাদান থেকে, নির্যাস থেকে মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যেটা দ্বারা মাটি আল্লাহ বানিয়েছেন ওই জিনিস দ্বারা কে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটির নির্যাস থেকে তোমাদেরকে বানিয়েছি। আর বাবার সিমেন্ট থেকে, বাবার শুক্রাণু থেকে
আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে অ্যাডজাস্ট করে দিয়েছি। বাবার দেহ থেকে সিমেন্টগুলো বের হয়েছে আর মায়ের রেহেমের ভিতরে সিমেন্টগুলো প্রবেশ করেছে। 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই সিমেন্টটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা জমাট বাঁধা রক্ত করেছি। আরো 40 দিন অতিবাহিত হওয়ার পরে এই জমাট বাঁধা রক্তটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা গোস্তের টুকরায় পরিগমিত করেছি। আরো 40 দিন যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিন সেই গোস্তের ভিতর থেকে ছোট ছোট কিছু হাড় তৈরি করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, মায়ের গর্ভের ভিতরে আমি কিছু চামড়া দিয়া গোস্ত দিয়া তোমার বডি স্ট্রাকচারটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে রেখে দিয়েছি। এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরেই তোমাকে আমি আল্লাহ জীবন দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের অহংকার করো? আমি আল্লাহ তো তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ তাআলা মানুষের গোড়ায় আঘাত করেছে। হাল আতা আলাল ইনসান, এই দুনিয়াতে গিয়ে অহংকার করো, তোমার পিছনের দিকে তাকাও, তোমার সৃষ্টির যে গোড়া, তুমি তো একটা নাক ফোটা নাপাক পানি থেকে তুমি তৈরি, আজকে কেন লাফালাফি করো? আল্লাহ তাআলা মানুষের গোড়ায় আঘাত করছেন যে মানুষ সাবধান, অহংকার করবা না। যে মানুষ অহংকার করে, যে মানুষ জমিনের ভিত্তিতে দাঁড়ায় দাঁড়ায় অহংকার করে, এই জমিনটা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, যেই বান্দা জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় অহংকার করে আমি মাটিটা 2টা ভাগ হয়ে যাই আর এই বান্দাটাকে মাটির 2টা চাপা দিয়া দেই। মাটি লানত করতে থাকে ওই ব্যক্তির জন্য। আর যারা অহংকারের সহিত দাম্ভিকতার সাথে যারা নাকি দুনিয়াতে চলে, কিয়ামতের দিন এরা জান্নাতে যাইতে পারবে না। কোনো অহংকারকারী ব্যক্তি, কোনো দাম্ভিককারী ব্যক্তি, তারা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে, কথা কন না কেন, করতে পারবে? পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মায়ের গর্ভের ভিতরে আমি তোমাকে জীবন দান করেছি। শুধু জীবন দান করেছি তাই নয়, ফি করারিন মাকিম, মায়ের গর্ভের ভিতরে শুধু জীবন দান করেছি তা নয়, মায়ের গর্ভের ভিতরে নিরাপদে আমি আল্লাহ তোমাকে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নিরাপদে রাখছেন, অনিরাপদে নয়। এখন আল্লাহ তাআলার কাজ হলো, যে মায়ের গর্ভের ভিতরে রেহেমের ভিতরে আল্লাহ তাআলা সন্তান দিয়া দিলেন, সন্তানের ভিতরে রূহটা দিয়া দিলেন। ও দুনিয়ার ইমানদার, ও বাবাজিরা, লক্ষ্য করে শোনো। এখন মায়ের ভিতরে যখন আল্লাহ তাআলা তোমাকে রূহটা দিয়া দিল, এখন তো তোমার যেহেতু রূহ দিয়ে দিয়েছে, এখন তো তোমার খাবার দাবারের প্রয়োজন, এখন তো তোমার ক্ষুধা লাগবে, খাবারের দরকার। ওই মায়ের গর্ভের ভিতরে কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো মানুষ খাবার পৌঁছায় দেয় নাই। তোমাকে আমাকে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন, মা যেই দিন নাকি গর্ভবতী হয়েছে, সেই দিন থেকে মায়ের মাসিকটা তারটাকে বন্ধ করে দিয়েছে, মায়ের নারের সাথে আর সন্তানের নারের সাথে জয়েন করে দিয়েছে। এখন মা যা খায়, মায়ের গোশত থেকে, মায়ের রক্ত থেকে, মায়ের খাবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে ছেকে ছেকে সন্তানকে নারের মাধ্যমে, মায়ের মাধ্যমে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ তাআলা এমন রব। আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, আমি মানুষ বানাইছি এভাবে। আর তোমরা গিয়া দুনিয়াতে গিয়া ফালাফালি করো মিয়া। এই জন্য আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে বানাইছি, দেখো কিভাবে বানাইছি। আল্লাহ তাআলা আরো বলেন, ও দুনিয়ার ইমানদার, মা যখন নাকি তোমাকে ডেলিভারি করেছে, এখন তো মায়ের গর্ভের ভিতরের আবহাওয়া অবস্থানটা একরকম, আর এখন তুমি দুনিয়াতে আসছো, এখন তোমার অবস্থানটা আর এক রকম। মায়ের গর্ভের ভিতরের অক্সিজেন আর দুনিয়ার অক্সিজেন তো এক নয়। এখানে অনেক জার্ফ আছে, অনেক নোংরা আবর্জনা আছে, ধুলাবাড়ি আছে, কিন্তু মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা তো এরকমটা রাখেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বাচ্চা যখন নাকি আসে,
তখন আমাদের মতো তো দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে ভাত খেতে পারবে না, গরুর গোস্তগুলো খাইতে পারবে না, তার তো দাঁত ওঠে নাই। আল্লাহ তারা তার জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চাটার জন্য যখন থেকে তার ভিতরে রোহটা দিলেন, রোহটা দেওয়ার 6 মাস আগে আল্লাহ তাআলা মায়ের স্তনের ভিতরে বাচ্চার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাও চিন্তা করে নাই যে আমার সন্তান দুনিয়াতে আসার পরে কি খাবে, কিন্তু আমার আপনার আল্লাহ, বলেন না আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ। কেমন দয়া আল্লাহ তাআলা আমাদের উপরে করেছে যে আল্লাহ তাআলা মায়ের গর্ভের 6 মাস আসার পূর্বেই আল্লাহ তাআলা মায়ের বুকের ভিতরে দুধ রিজার্ভ করে রেখে দিয়েছেন। যেই দুধ কোনো ঠান্ডাও নয়, একেবারে গরমও নয়, যেটা খেলে পরে ঠান্ডা লাগতে পারে, আবার নচেত বেশি গরমের কারণে তার মুখে ঠুসকা পড়ে যেতে পারে। আল্লাহ তাআলা এমন একটি গরম তৈরি করে দিলেন এবং মায়ের বুকের ভিতরে 32টা ছিদ্র করে দিলেন। একটা ছিদ্র দিয়া যদি সন্তান টান দিত তাহলে কুচি গলাটা তার এই দুধের মাধ্যমে আটকে যেত। এই জন্য আল্লাহ তাআলা 32টা ছিদ্র করে দিলেন। 32টা ছিদ্রের ভিতর থেকে বাচ্চা যখন নাকি টান দেয়, ছোট্ট ছোট্ট করে দুধের কণাগুলো আসে। আল্লাহ তাআলা ওই বাচ্চার জিহ্বার কণ্ঠটাকে ভিজায় রাখেন। সুবহানাল্লাহ।